আমি যখন কুমিল্লায় থাকতাম তখন একবার আমার বন্ধু আবু বক্কর আমার কাছে আসে 1 সপ্তাহের জন্য। সে আমার সাথে ঘুরে বেড়াবে। তখন আমি আসলে প্রচুর ঘুরতাম, বিশেষ করে ৩ পার্বত্য এলাকায়। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে কোনো এক শুক্র শনিবারের ছুটিতে খাগড়াছড়ি যাব। আমরা খাগড়াছড়ি গেলাম, সেখানে ঘুরলাম, নানান জায়গায় ঘুরলাম। পরে আমরা ফিরে আসার সময় এই রিসাং ঝরনায় গেলাম। খাগড়াছড়ি শহর থেকে ৮ থেকে ১০ কিলোমিটার ফেরার পথে মাটিরাঙ্গা জেলার সাপমারা নামক একটি জায়গায় এই রিসাং ঝর্ণাটি অবস্থিত। ইন্টারেস্টিংলি এই ঝর্ণাটি ২০ থেকে ২৫ মিটার উঁচু থেকে ঝরে পড়ে এবং পড়ার পরে ১০০ থেকে ১২০ মিটার পর্যন্ত পাথুরে পথের উপর দিয়ে পানি নিচের ওই যে যে দোপালো জায়গাটা ওখানে গিয়ে পড়ে। তো সারা বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এই ঝর্ণা দেখতে আসে। বাংলাদেশে যেসব ঝর্ণা আবিষ্কৃত হয়েছে তার মধ্যে ঝর্ণাটি খুব ইন্টারেস্টিং এবং ব্যতিক্রম। এই জন্য যে এই যে বড় পাথরের চাই সেটা বেয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি নিচের দিকে গিয়ে পড়ে এবং ইয়াং জেনারেশন এই জায়গাটাতে খুব মজা পায়। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই রিসাং ঝর্ণা দেখতে আসা যায়, তবে ঢাকা থেকে আসা খুবই সহজ, কারণ প্রতিদিন অসংখ্য বাস খাগড়াছড়ি শহরে আছে এবং সেখান থেকে এখানে আসে।